হাওড়া জেলার অন্তর্ভুক্ত বাগনানে রয়েছে দামোদর নদীর উপত্যকা। আমি আর মালিশকা চলে গেছিলাম গার্লস ট্রিপে ঐশীকে নিয়ে সেখানে ঘোরাফেরা করতে। এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের একটা দারুণ ট্রাভেল ব্লগ শেয়ার করব। চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজ সানডে নয়, আজ স্যাটারডে। তবুও আজ এখন বাজে ঘড়িতে সকাল 6টা। আমি আর রূপসা যাবো একটা জায়গায়। ছোট্ট স্ত্রীও যাবে আমাদের সাথে, যদিও শরীরটা একটু ভালো না, ও এখন ঘুমাচ্ছে। তো আমি সকাল সকাল উঠে রান্না সেরে নিয়েছি। সো গাইজ, এখন বাজে সকাল 7টা আর আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি সোজা স্প্ল্যানেডে গিয়ে আমার মালিশকার সাথে দেখা হবে। অনেকদিন ধরে আমার আর মালিশকার মনে হচ্ছিল দূরে কোথাও ঘুরতে যেতে। দুই বন্ধুতে অনেকদিন কোথাও যাওয়া হয় না, সেই জন্য এই বাগনানের প্ল্যানটা বানিয়েই ফেললাম। সকালবেলা উঠে মালিশকা রান্না বান্না সেরে ফেলেছে, ওই স্ত্রীকে রেডি করিয়ে নিয়ে ও বেরিয়ে পড়েছে স্প্ল্যানেডের উদ্দেশ্যে। ওর সাথে আমার স্প্ল্যানেডেই দেখা হবে। দুজন মিলে আমাদের স্প্ল্যানেডে দেখা হলো, তারপর আমরা সোজা চলে গেলাম মেট্রো করে হাওড়াতে। দেখেই বুঝতে পারছো যে এটা আন্ডারগ্রাউন্ড মেট্রো করে আমরা হাওড়াতে যাচ্ছি। আর পৌঁছে গেছি আমরা হাওড়া মেট্রো স্টেশনে। এখান থেকে সোজা এখন হাওড়া স্টেশনের দিকে যাব। হাওড়া মেট্রো স্টেশন থেকে বেরিয়েই তোমরা বাঁদিকে চলে গেলে 1 নম্বর থেকে 17 নম্বর রেল স্টেশনটা পেয়ে যাবে, হাওড়া রেল স্টেশন। আর ডান দিকে চলে গেলে 17 নম্বরের পর থেকে বাকি স্টেশনগুলো তোমরা হাওড়ায় পেয়ে যাবে। মেট্রো স্টেশন থেকে একদম বেরিয়েই তোমরা হাওড়া রেল স্টেশনে উঠবে। আমরা পৌঁছে গেছি হাওড়া রেল স্টেশনে। ঐশীকে নিয়ে আমি বসে আছি আর মালিশকা গেছে টিকিট কাটতে। এখান থেকে আমরা সোজা চলে যাব ট্রেন ধরে বাগনানে। হাওড়া থেকে তোমরা পাঁশকুড়া লোকাল, মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকাল বিভিন্ন ট্রেন পেয়ে যাবে। প্রচুর ট্রেন আছে বাগনান যাওয়ার জন্য। আর এখানে আমরা সকালবেলা ভেবেছিলাম যে 9:55 ট্রেনটা ধরবো, বাট আমাদের আসতে একটু দেরি হয়ে যাওয়ায় 10:15 পাঁশকুড়া লোকালে আমরা উঠেছি। হাওড়া থেকে বাগনান যেতে তোমাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা মতো। যেহেতু আমরা তিনজনেই অনেক সকালে বেরিয়েছি, আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, ওই জন্য আমরা ট্রেনে একটু মুড়ি মাখা খেলাম। পৌঁছে গেছি আমরা বাগনানে আর আমাদের এই যে ট্রেনটা চলে যাচ্ছে, এই হচ্ছে বাগনান স্টেশন। ঘড়িতে এখন বাজে দুপুর 11:15 আর বেশ লোকজন রয়েছে স্টেশনে, ভিড় আছে, ডেলি প্যাসেঞ্জাররা প্রচুর রয়েছে। আর এই যে বাগনান স্টেশন, আশা করি দেখতে পাচ্ছ, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এগোনো যাক। আমাদেরকে এখনো অনেকটা যেতে হবে, মানে এখান থেকে আমাদেরকে টোটো পাল্টে যেতে হবে। আর এখানে আমরা ওভারব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। ওভারব্রিজ ধরে আমাদেরকে ওই পারে যেতে হবে, তারপর স্টেশন থেকে বেরোতে হবে, মানে বাগনান টিকিট কাউন্টারের দিক থেকে আমাদেরকে বেরোতে হবে। মাথার ওপরে কাঠফাটা রোদ্দুর, এত ভারী লাগেজ, তার ওপর এতটা ট্রেনের জার্নি, সব মিলিয়ে আমাদের সত্যি বিধ্বস্ত অবস্থা ছিল। যেদিনকে আমরা বাগনানে গেছিলাম সেদিনকে কলকাতার টেম্পারেচার ছিল, মানে তাপমাত্রা ছিল প্রায় 42 থেকে 43 ডিগ্রি। বাগনান স্টেশন থেকে নেমে আমরা টোটোয় উঠে পড়েছি। আমরা যাচ্ছি সোজা আন্টিলা, যেখানে যাওয়ার জন্য তোমরা যদি নর্মালি টোটো রিজার্ভ না করে যাও তাহলে তোমাদের দুটো টোটো পাল্টাতে হতে পারে, অথবা অটো টোটো, মানে দুটো পাবলিক ট্রান্সপোর্ট তোমাদের চেঞ্জ করতে হবে। সেজন্য বাগনান স্টেশন থেকে আমরা একটাই টোটো রিজার্ভ করে নিয়েছি, যেটা সোজা আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। এবার তোমাদেরকে বলি যে আমরা এখানে থাকবো কোথায়। আসল ব্যাপারটা হলো যে মালিশকার এখানে মাসির বাড়ি। আমরা মেনলি মালিশকার মাসির বাড়িতেই ঘুরতে এসেছি, অনেক দিন ধরে আমাদের ইচ্ছে ছিল, তাই হঠাৎ সাডেন প্ল্যান করে আমরা চলে আসলাম বাগনানে ঘুরতে। অনেকদিন ধরেই আমাকে মালিশকা বলছিল যে এখানে একটা দামোদর নদীর পাড় আছে, ঘোরার জায়গা, যেটা একটা ছোটখাটো টুরিস্ট স্পট। আর আমাদেরও নাকি আসলে ভীষণ ভালো লাগবে, যেহেতু ও ছোটবেলা থেকে এখানে যাতায়াত করে, সেই জন্য ও জানে, ও চেনে জায়গাটা। ভাবলাম যে অনেকদিন তো বন্ধুরা আমরা কোথাও ঘুরতে যাইনি, মানে আমি আর ও, গার্লস ট্রিপে আমাদের অনেকদিন আসা হয় না, সেই জন্য ভাবলাম যে ছোট্ট স্ত্রীকে নিয়ে আমরা বেরিয়েই পড়ি। যেহেতু প্রচন্ড গরম, সেই জন্য মাথায় আসলো যে একটা বড় কোল্ড ড্রিঙ্কসও নিয়ে যাই, এই গরমে ভালো লাগবে সবার। তো আমরা এগিয়ে চলেছি। এখান থেকে এগোলে না অনেকগুলো পুকুর আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। মাঝখানে সরু রাস্তা, আর রাস্তায় দুপাশেই বন জঙ্গল, পুকুর সমস্ত কিছু রয়েছে। আমরা এখন যাচ্ছি মালিশকার মাসির বাড়িতে। ওই দেখো আরো একটা পুকুর। এখানে আমি যেটা দেখলাম যে সবার বাড়ির সাথে একটা করে পুকুর লাগোয়া রয়েছে। এ তো তোমরা জানোই যে গ্রামের বেশিরভাগ মানুষদের জমি, ঘর, বাড়ি এগুলোর সাথে সাথে একটা করে পুকুরও থাকে।
আর এই পুকুরগুলোতে না খুব ভালো মাছ চাষ হয়, কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে ভিডিও করা বা নিজে মাছ চাষ দেখা বা তোমাদেরকে দেখানো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, কারণ প্রচন্ড গরম লাগছিল, ভীষণ আমাদের এক্সস্টেড লাগছিল। অলরেডি 4 সাড়ে 4 ঘন্টার জার্নি, মাথার ওপরে এত চড়া রোদ, তার উপর সেরকম আমরা হেভি কিছু খাবার দাবারও খাইনি, জাস্ট একটু মুড়ি খেয়েছি সবাই। আর এখানে আমরা পৌঁছে গেছি, দুপুর বাজে প্রায় 1:30। আর এখানে আমরা একটু এসে স্নান করে নিয়েছি, কারণ এত গরম, এত প্যাচপ্যাচে ঘাম, এসেই আমরা তিনজনে আগে স্নান করেছি। এখন প্রচন্ড ফ্রেশ লাগছে, এই যে মাথার ওপর পাখা চলছে। বাড়িটার পিছনেই একটা বড় মাঠ ছিল, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাইরে প্রচন্ড চড়া রোদ। আর এখানে ঐশ্রী একটু ঘুমিয়ে পড়েছে। ঘড়িতে বাজে বিকেল 4টে। আর আমাদের দুপুরের খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, ভিডিওটা নিতে পারিনি, কেননা আমাদের এত খিদে পেয়েছিল, সকাল থেকে আমরা কেউ কিছু খাইনি, শুধু একটু মুড়ি আর জল ছাড়া। সেই জন্য এতটাই খিদে পেয়েছিল যে খাবার বাড়ার সাথে সাথেই আমরা ঝাঁপিয়ে পড়েছি দুপুরের খাবারের ওপর। আর আজকে যেহেতু শনিবার, নিরামিষটাই রান্না হয়েছিল, যেহেতু ভিডিও তুলতে পারিনি তোমাদের মেনুটা বলে দিচ্ছি। গরম ভাত, তার সাথে বিট আলু ভাজা, শুধু আলু ভাজা, আর ইঁচড়ের তরকারি। এই ছিল শনিবারের লাঞ্চ মালিশকার মাসির বাড়িতে। আমি যেহেতু নিরামিষ খাই, সেজন্য আমি রিকোয়েস্ট করেছিলাম নিরামিষ বানানোর জন্য, তাই জন্য নিরামিষটাই রান্না হয়েছিল। আর আজকে রাতে মানে শনিবার রাতে একটা পুজো আছে, শ্মশানকালী পুজো, সেটাও তোমাদেরকে পরে দেখাবো। মালিশকার সেজদা আর সেজ বৌদির বাড়িতে আমরা মেনলি ছিলাম। আর এই যে পুকুরটা দেখছো, এটাও মালিশকার দাদারই পুকুর। আর এখানে কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে আমাদের জন্য, অলরেডি কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল। তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা সোজা ছাদে চলে এসেছি। আর যে মাঠটা তোমাদেরকে তখন দেখাতে পারিনি জানলা দিয়ে, এই হচ্ছে সেই মাঠ। বিশাল বড় মাঠ এটা, তার পাশে অনেক রকম গাছ রয়েছে, আর এটা বোধহয় খেজুর গাছ। চারপাশটা এতক্ষণ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা সম্পূর্ণ একটা গ্রামের পরিবেশে চলে এসেছি, এবং এখানে প্রচুর মাঠঘাট, পুকুর, গাছপালা, সব রকম গাছপালা এখানে রয়েছে। চারপাশটা বেশ মনোরম, বেশ ভালো লাগছে আমাদের। আর এখানে আমরা তৈরি হয়ে আবার বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব দামোদর নদীর পাড়ে। সারাদিন এত জার্নিং করার পর চোখ মুখের অবস্থা একদমই ভালো না, তবুও ঘুরতে এসেছি, বাড়ি বসে থাকলে তো চলবে না। তাই চটপট রেডি হয়ে আবার আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম। এখন বাজে 5:30। গ্রামের মেঠো পথ ধরে আমরা এগিয়ে চলেছি। আর এটা হচ্ছে একটা বাঁশ বাগান। তোমাদের কি কারোর বাঁশ লাগবে? আমার জীবনে প্রচুর বাঁশ রয়েছে, আমার আর বাঁশের প্রয়োজন নেই। তোমাদের যদি কারোর লাগে তাহলে আমাকে বলতে পারো। আর এখানে গ্রামের কাঁচা পাকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। এখানে আরো একটা পুকুর আছে। এখানে না প্রচুর পুকুর, তোমরা একটু এগোলেই বুঝতে পারবে, আরো পুকুর আর প্রচুর বড় বড় মাঠ এখানে রয়েছে। এই ভেতরের রাস্তাটা শর্টকাট, সামনে থেকে একটা পাকা রাস্তাও রয়েছে, কিন্তু গ্রামে মাটির রাস্তা দিয়ে চলার মজাটাই আলাদা। এখানে আমরা কারোর বাড়ির একটা উঠোনে চলে এসেছি। এই বাড়ির পাশ থেকেই একটা সরু রাস্তা আছে, সেখান থেকেই আমরা যাব। গ্রামে এসে যদি বন জঙ্গল মাঠঘাট না পেরোই তাহলে আর কি করলাম। সরু একটা রাস্তা ধরে আমরা যাচ্ছি, এইটা গিয়ে সোজা মেন রোডে উঠবে, তারপর ওখান থেকে কিছুটা হেঁটে আমাদেরকে দামোদর নদীর পাড়ে যেতে হবে। এখান থেকে নদীর পাড়ে যেতে আমাদের না হলে করেও 20 থেকে 25 মিনিট সময় লেগেছিল। চলো তোমাদেরকে নিয়ে যাই। আর চারপাশটা দেখে বুঝতেই পারছো, প্রচুর গাছপালা, মাঠঘাট রয়েছে। এখান থেকেই এখন আমরা যাচ্ছি। চারপাশটা দেখতে দেখতে কলা বাগান রয়েছে সামনে, আর ওখানে প্রচুর খেজুর গাছ রয়েছে। কলা গাছ তো রয়েছে, কিন্তু গাছে একটাও কলা তো আমি দেখতে পেলাম না। আমি যেহেতু ভিডিও করতে করতে যাচ্ছিলাম, সেই জন্য আমাকে ক্যামেরার দিকে তাকিয়েই যেতে হচ্ছিল, মানে ফোনের দিকে তাকিয়ে হাঁটতে হচ্ছিল। সামনে থেকে বারবার মালিশকা বলছিল যে তুই রাস্তার দিকে তাকিয়ে হাঁট, না হলে দেখবো কোনো একটা পুকুরের মধ্যে পড়ে গেছিস আর তোকে খুঁজে পাওয়া যাবে না। অবশেষে আমরা পৌঁছলাম পাকা রাস্তায়। এত বন জঙ্গলের মধ্যে দিয়ে এতক্ষণ হাঁটার পর আমরা সোজা উঠেছি পাকা রাস্তায়, মানে পিচের রাস্তায়। দেখে বুঝতেই পারছো চারপাশে প্রচন্ড ধুলো ছিল। এখান থেকে এখন আমাদের নাক বরাবর সোজা এগিয়ে যেতে হবে, আরো বেশ অনেকক্ষণ হাঁটতে হবে। গরম তো প্রচন্ড লাগছিল, কিন্তু চারপাশের পরিবেশটা দেখে বেশ ভালোও লাগছিল। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দামোদর নদীর পাড়ে ঘুরতে যাওয়াটা দেখাবো না, অন্য একটা ভিডিওতে দেখাবো। তো সন্ধে বাজে 7টা, আর আমি এখানে বাইকে চেপে বসেছি, মানে মালিশকার দাদার বাইকে, আমারও দাদা হয়। কারণ এতটা রাস্তা হেঁটে আমার আর পায়ে জোর ছিল না
যে আমি আবার হেঁটে হেঁটে বাড়ি আসবো। সেই জন্য মালিশকারা হেঁটে হেঁটে আসছিল, আমি আর ঐশ্রী দাদার বাইকে বসে ফিরছিলাম। কারণ সারাদিন রোদ্দুরে এতটা জার্নি করার পর আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল। বাড়ি চলে এসেছে, এখন বাজে রাত 8:30, আর এখানে মুড়ি নিয়ে বসে গেছে মালিশকা। সুন্দর করে এখন মুড়ি মাখা হবে। মালিশকার বৌদি আমাদের জন্য এখানে কুমড়োনি ভেজেছিল, মানে বেগুনি দিয়ে যেরকম বেগুনি হয়, কুমড়ো দিয়ে সেরকম কুমড়োনি হয়। গ্রামে সন্ধেবেলার টিফিন বলতে তো এই মুড়ি। তোমরা জানো যে গ্রামের মানুষরা টিফিন হিসেবে এই টুকটাক মুড়ি খেতে ভীষণ পছন্দ করে। আজকের দিনটা কিন্তু আমরা দারুণ এনজয় করলাম। কেমন লাগলো আজকের ভ্লগ অবশ্যই কিন্তু আমাকে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম ধামাকেদার ভ্লগ দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। রাতের খাবারে ছিল লুচি, সিমই পায়েস আর ঘুগনি। আজকের ট্রাভেল ব্লগ কেমন লাগলো আমাকে জানাও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাগনানের নেক্সট ট্রাভেল ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করো। এই গরমে সবাই সাবধানে থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।